এবং আমাকে যারা শুনছেন গার্ডিয়ান এবং আমার কচিকাঁচা ছেলেমেয়েরা। তো আমি আজকে এখানে আসার সময় ভাবছিলাম যে এমন একটি ভূমিতে দাঁড়িয়ে আমি কথা বলছি যেখানে চমক হাসান রয়েছে, যেখানে মন রয়েছে। তো আমার মতো ইংলিশ লিটারেচারে পড়ে এখানে দাঁড়ানোর চেয়ে যদি আজকে চমক হাসান, তাই না, স্বর্গমর্ত নাকি অঙ্ক মিলে চলে। তো এই যে পিথাগোরাস প্রোডাকশন, আমি জানি না তোমরা কে কে দেখেছো, নিশ্চয়ই এটা ইউটিউবে হয়তো কেউ কেউ দেখেছো। আজকে চমক হাসান যদি এখানে থাকতো, মুনরা যদি থাকতো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা আরো বেশি ইন্সপায়ার্ড হতে পারতে, আরো বেশি এনকারেজড ফিল করতে। তো সেই জায়গা থেকে বলবো যে কুষ্টিয়া এমন একটি জায়গা যেখানে এই ধরনের মানুষ ইতিমধ্যে তাদের যে সাকসেস, তাদের যে সফলতা বা সাফল্য, সেটির স্বাক্ষর রেখেছে। আমার বিশ্বাস আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তারাও চমক হাসান সহ মনকে সহ আমি যাদের কথাই বলছি তাদেরকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। আমরা পারবো তো ইনশাল্লাহ। আর এই যে কষ্ট করে যে আসা, দূর থেকে এসে দাঁড়িয়ে থাকা, এটির একটি ফজিলত আছে, এটার একটা বেনিফিট আছে। কারণ আমি একটু আগে ইউটিউবে সার্চ করে দেখছিলাম যে এপিজে কালামকে একজনে জিজ্ঞেস করেছে যে আমি কিভাবে সাফল্য পাবো। উনি 4টি কাজ দিয়েছিলেন, বলছে তোমার একটা গ্রেট এইম থাকতে হবে, প্রত্যেকের লক্ষ্য থাকতে হবে বহু দূরে, তাই না? আর তার সাথে কি করতে হবে, ওই লক্ষ্যটাকে অর্জন করতে গেলে কন্টিনিউয়াসলি জ্ঞানটাকে অর্জন করতে হবে। সেই জ্ঞান যেখান থেকে আসুক, সেটা হতে পারে নিউরনে অনুরণ, বা তোমরা যেখান থেকে শেখো না কেন, তাই না, শিখছো নিশ্চয়ই, বইগুলো তোমরা জানো, এটা আরো বেশি একটু ঝালিয়ে নেবে। আর পাশাপাশি তোমাকে এই নলেজ অ্যাকোয়ার করার পাশাপাশি তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আর এরপরেই যেটা আমাদের প্রধান শিক্ষক বলেছিলেন যে অধ্যবসায়, যেটা পারসিভিয়ারেন্স, এইটাকে যদি ধারণ করতে পারো আমার মনে হয় সাকসেস খুব সহজ হবে। আর জীবনের সেই জায়গা থেকে আমরা দুটো জিনিসকে মাথায় রাখবো, সিম্পল লিভিং। আমরা খুব সাদা মাটা ভাবে বাঁচবো, কিন্তু এইমটা থাকবে অনেক বড়, চিন্তা থাকবে অনেক দূরে। আর তোমরা তো তার এপিজে কালামের আরেকটা কথা ভালো করে জানো যে স্বপ্ন সেটি নয় যেটি আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটি যা আমাকে ঘুমাতে দেয় না। আমার বিশ্বাস তোমরা এই যে ক্রিয়েটিভ কাজগুলো করছো, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এটির মধ্য দিয়ে গ্রো করবে। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করেছি আমি দেখেছি ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থট, এই প্রসেসগুলোর কত মূল্য। আমি সেখানে অনেকবার হেরে গেছি, এমনও হয়েছে যে আমি কোনো একটা দিন ফেল করে বসেছি, আবার আমাকে চিন্তা করতে হয়েছে। তো আমার বিশ্বাস আমাদের এই ছেলে মেয়েগুলো আগামীতে এই ধরনের যে ফেইল হওয়ার জায়গাটা এদের ক্ষেত্রে হবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো আশা করি তোমরা সকলে ভালো থাকবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সব কিছু আমরা করব যেখানেই যাই না কেন। নিশ্চয়ই তোমরা বিদেশে যাবে, দূরে যাবে, চমক হাসান সহ সবাইকে হারবার থেকে মনকে অনুরোধ করব আবার বাংলাদেশে ফিরে আসতে হবে, এই দেশকে সেবা দিতে হবে। কারণ দিন শেষে আমাদের সকলের জায়গা। আমি যেমন করে বেওয়ারিশ লাশটা নিয়ে কবরস্থানে গিয়েছিলাম, সেই মানুষের তো কেউ নেই, তোমরা যদি না থাকো তার সাথে, তাহলে আসলে দেশ ভালো থাকবে না। আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই বার্তা। গণিতের মধ্য দিয়ে মানুষ হওয়ার দিকে চলে যেতে হবে, আর নিজ নিজ ধর্মকে ভুলে যাওয়া যাবে না। কারণ ডোভারবিচ কবিতায় ম্যাথিউ আর্নল্ড একটি চমৎকার কথা বলেছেন যে ধর্ম ছাড়া পৃথিবী হচ্ছে সেই রকম পানি ছাড়া সমুদ্র যেমন শুধু নুড়ি পড়ে থাকে। তা আমরা এই পৃথিবীকে আসলে মানবতায় ভরিয়ে তুলতে চাই, হিউম্যান ডিগনিটি দিয়ে ভরিয়ে তুলতে চাই। আশা করি তোমাদের মধ্যে গণিত যেমন প্রবেশ করবে, মানবিক বোধ প্রবেশ করবে, একইভাবে নৈতিকতা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইট ওয়াজ আ গ্রেট অপরচুনিটি। থ্যাংক ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।